এজন্য যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনি যদি চান আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, আপনি যদি চান আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনি যদি চান আল্লাহর খালেস বান্দা হবেন, তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। তাহাজ্জুদের মাধ্যমেই একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাহাজ্জুদের মাধ্যমে একজন বান্দা তার মনের ইচ্ছা পূরণ করতে পারে দোয়ার মাধ্যমে। এবং তাহাজ্জুদের সবচেয়ে বড় একটা লাভ হচ্ছে আল্লাহ আপনাকে দোজখ থেকে মুক্তি দান করে, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। অতএব যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আল্লাহর কাছে সম্মান পেতে চান, আল্লাহর বন্ধুত্ব পেতে চান, আল্লাহর কাছে আপনার দোয়াটা যদি কবুল করাতে চান, তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। ইভেন আমি মনে করি অন্য মাসের চাইতে রমাজান মাসে তাহাজ্জুদ পড়াটা ইজ মোর ইজি। এর কারণটা কি? আমরা কিন্তু সাহারি খেতে উঠতেছি, এক ঢেলে দুই পাখি। সাহারি যেহেতু খেতে উঠতেই হবে, আমরা 10 মিনিট আগে উঠবো, অজু করে তাহাজ্জুদ পড়ে দোয়া করব। এই ছোট্ট একটা আমলের মাধ্যমে আপনার জীবন যে কত পরিবর্তন হবে, আপনার জীবনের কত দোয়া যে কবুল হবে, ইউ জাস্ট কান্ট ইমাজিন, আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য সবার কাছে আবদার, আর যাই হয়ে যাক, রমাজান মাসে আমরা কোনোভাবে তাহাজ্জুদের মতো একটা গোল্ডেন চান্সকে আমরা মিস করব না। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদটা কন্টিনিউ করার তৌফিক দান করুক, আমিন।